হাতে ব্যথা নিয়ে সমস্ত কাজ কিন্তু করতে হলো। হাতের প্রয়োজনে আমাকে ব্যান্ডেজ বাঁধতে হলো। আর ব্যান্ডেজ বেঁধে সারাদিন কাজ করে বিকেলের দিকে আর ভালো লাগছে না, হাতে এত ব্যথা। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। তোমাদের সবাইকে আমার পরিবারে আসার জন্য অনেক ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। আশা করি দেশে বিদেশে ঘরে বাইরে যে যেখান থেকে দেখছো তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ঠাকুর কাছে প্রার্থনা করি যেন তোমরা এইভাবেই সুস্থ থাকো। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওটা প্রতিদিনের মতো স্টার্ট করি। তো প্রতিদিনের মতো দেখো চলে এসেছি আজকে আবার নতুন একটা দিনে। তো আজকে তারিখটি হচ্ছে তোমার 13ই জুন। আর সকাল এখন তোমার 5টা বাজে। তো দেখো উঠোনটার কি অবস্থা, ঘর ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপর একদম ডাইরেক্ট চলে এসেছি উঠোনে, কারণ ঘর দৌড় না ঝাড় দিয়ে উঠোনে আসি না। ঘর দৌড় ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়ে তারপরে এসেছি উঠোনে। উঠোনটা ঝাড় দিতে অনেকটা সময় লেগেছে। তো আজকে আমার রান্না করতে হয়নি, রান্না থেকে ছুটি পেয়েছি। তারপরে সব না, ঘরের রান্না থেকে ছুটি পেয়েছি। ঘরে ভাগনা বউ এসছে, ও রান্না করেছে। বললো মাম্মি, আমি বললাম যে বাবা একটু করিস, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, তুই করিস। বললো ঠিক আছে করবো। তা ওই করে রেখেছে, এসে দুটো রান্না ভাত খেয়েছি। তো হ্যাঁ বন্ধুরা, রান্না ভাত আমার হাজব্যান্ডও আমায় করে খাওয়ায়, কিন্তু যেহেতু ও বাড়ি নেই, ও কলকাতায় গেছে, তার জন্য কিন্তু আজকে আমার অত চাপও নেই কিছু না। তারপরে যে সমস্ত কাজ এক এক করে সারতে হবে। তো চলো পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিও কোনো অংশ তোমাদের একটু হলেও কিন্তু ভালো লাগবে। আর ভালো লাগার জন্যই কিন্তু ভিডিও আমি কন্টিনিউ দিয়ে থাকি, করে থাকি, যে তোমাদের ভালো লাগে, তোমরা ভালোবাসো আমাকে। আর আমার কিছু বলার নেই, আমার অজান্তে তোমরা আমাকে এত ভালোবেসেছো না, মানে নিজের লোক এতটা ভালোবাসে না। আর আজকে আমার গলার অবস্থাটা খুবই বাজে, তো ভয়েসটা যাচ্ছে, এই তো একটু মানিয়ে নিও বন্ধুরা, কারণ গলাটা একদমই ঠিক নয়। এই যে ঝাড় দিয়ে উঠানটা ধুয়ে দিয়েছি, আর বাথরুমে জল দিয়ে উঠোন ধুয়েছি, কারণ এখানে জল পড়ছিল না। আর আমার হাতে যেহেতু ব্যথা ছিল দেখো, তাই নিয়ে সব করেছি, কিন্তু কাজ করে ওঠার পর দেখছি আর হাতে যন্ত্রণা থাকতে পারছি না। তখন আবার তোমার ওই ব্যান্ডেজ, ক্রিপ ব্যান্ডেড, সেটা আবার তোমার দাদাভাই হাতে বেঁধে দিল, তাই নিয়ে গেলাম। আর আজকে ছাতু খেয়ে গেছি, যেহেতু খিদে পেয়ে যায় তার জন্য। আরও বাথরুমে জামা প্যান্টগুলো কাচ্ছে আমার হাতে ব্যথা করছে বলে। তো অনেকটা কাজ আমার হাতেতে এগিয়ে দেয়, কিন্তু এখন আমি যখন তাড়াতাড়ি উঠি আমি আর ডাকি না, বেলার দিকে করে করুক। তো এইভাবেই দেখো সমস্ত কাজ বাজ সেরে। আর মানি প্লান্ট গাছগুলো দেখেছো কি সুন্দর হয়েছে। টেবিলে ছিল, টেবিল দিয়ে নামিয়ে মা ওখানে পুঁতে দিয়েছে। আর তোমার ওখানে জবা গাছে একটা ছোট্ট কড়ি এসছে, এত ভালো লাগছে জবা গাছটায়। কোনো গাছ নেই, পাতা পাতা নেই কিছু না, একটা কড়ি আছে শুধু, কড়িটা ফুটেছে। তো দেখি কালকে শনিবার, কালকে যদি মার চরণে দেওয়া যায়, মা যদি নিতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই ও গাছে ফুলটা ফুটবে। তো জানি না। আর উচ্ছে গাছে বন্ধুরা, উচ্ছেটা একটু একটু বড় হচ্ছে, তোমাদের সাথে আপডেট দেওয়া হয়নি, কালকে দেবো। আর এখানে দেখো মানি প্ল্যান্টগুলো মা সব সাজিয়ে রেখেছে পাঁচিলের উপরে। আমি ঠিক আছে রাখো, না কেউ ফেললেই হলো, বললো ঠিক আছে। আর এখানে গোলাপ গাছে পাতা বেরোচ্ছে, এখানেও একটা মানি প্ল্যান্ট গাছ রাখা আছে নিচে, ওটা উপরের দিকে উঠছে। তো এইভাবেই দেখো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সে হোক না লক্ষ্মীবার, লক্ষ্মীবার বলে কোনো কথা নেই। ঘরের বউদের কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন লক্ষ্মীবার হিসেবে মানতে হয়, কারণ বাড়ির বউরাই হচ্ছে লক্ষ্মী। আর লক্ষ্মীশ্রী নিজেরাই ধরে রাখতে পারো, নিজেরাই বজায় রাখতে পারো, তার জন্য অন্য কাউকে প্রয়োজন হবে না। তার জন্য কেউ বলেনি ভগবান যে তুই না খেয়ে নিষ্ঠাভাবে আমার পুজো কর, আচ্ছা কর, কখনোই বলেনি। ঠাকুর বলেছে তুমি মনে ভক্তি রেখে খেয়েও পুজো দাও, তোমার পুজো ঠাকুর গ্রহণ করবে। তো এটা আমিও মানি সত্যি, যে ঠাকুর মন থেকে ডাকলে অবশ্যই তুমি শোনো। আর আমার ডাক তো তুমি শোনো, ঠাকুর তোমায় কিছু বলার নেই। তো এইভাবে দেখো এক এক করে সমস্ত কাজটা কিন্তু সারতে আছি। সারতে সারতে এবার চলে যাবো ডাইরেক্ট, এখন গা ধোবো। গা ধুয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে নিয়ে গা ধোবো, মানে গা তো অনেক আগেই ধুয়ে নিয়েছি। পাটা দিয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম, বাসনগুলো গুছিয়ে নেব, সমস্ত কাজ করে নেবো এক এক করে, কারণ কাজ থেকে তো আর আমাকে ছুটি দেবে না। আর বড্ড ঠান্ডা লেগেছে জানো তো, গলায় এত খুসখুস করছে, কিছু করার নেই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘরে রান্না করিনি তো কী আছে, লোকের বাড়িতে রান্না আমার জন্য বন্ধ করবে না। আজকে কত কিছু রান্না করেছি দেখো, ভাত করেছি, ডাল করেছি কুমড়ো দিয়ে, পুঁই শাক করেছি, কাচকিচুনো মাছ করেছি, খারকুল বেটেছি, সমস্তটাই করেছি। আবার ফ্ল্যাটে কাকিমার বাড়ি করেছে তোমার হচ্ছে আলু পটলের তরকারি, ডিমের ঝোল, তারপরে মাছের ঝাল, কাঁকরোল ভাজা, এই সমস্ত কাকিমার বাড়ি করেছি। তো হাতে ব্যান্ডেডটা বাজতে বলছে, হাতের ভেতর দিয়ে বাজতে হয়, তো আমি ওপর দিয়ে বাঁধলাম সময় নিয়ে। আর এখানে যে ভেন্ডি কুচিয়ে নিয়েছি, ধুয়ে ভেন্ডি কুচিয়ে নিয়ে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। তো আজকের বাড়ির রান্না শেয়ার করিনি বলে তোমাদের সাথে এখানে একটু শেয়ার করলাম। তো
জানি না বন্ধুরা কেমন লাগবে। তারপরে এই যে চলে আসলাম তো রান্না করতে, রান্নাবান্না সেরে 10টায় যাবো, বাড়ি যাবো। বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে আবার তো যেতে হবে, কারণ যেতে তো আমাকে হবেই, তাই না? তো চলো এদিকে সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপর আবার তোমাদের সাথে একদম দেখা হবে। কখন জানো? একদম দেখা হবে বিকেলবেলা। কারণ তোমরা জানো কাজ করতে করতে একটার পর একটা করতে করতে 2টো বাজে বাড়ি যেতে। বাড়ি গিয়ে ঘর দোর আবার একবার মোছা, যা যা নোংরা থাকে সবটাই পরিষ্কার করা, সমস্ত কিছু কিন্তু করতে হবে। কারণ কাজ তো আর আমার জন্য বসে থাকবে না, কাজের গতিবেগে ছুটবে। আমাদেরকে সাবধান হতে হবে যে কোন টাইমে কোন কাজটা করতে হবে। তো আমার গলার অবস্থা বন্ধুরা একটু মানিয়ে নিও, প্রচণ্ড খারাপ। গলাটা ভেঙে গেছে কাশতে কাশতে, এত কাশতে কাশতে গলা ব্যথা করছে না, কি বলবো, ভয়েস দিতে পারছি না বলে তো কোনো লাভ নেই, দিতে তো আমাকে হবেই। পারছি না বলে কোনো ডিকশনারিতে কোনো শব্দ নেই, ইউটিউবে পারতে তোমাকে হবেই। আর আমি অবশ্যই যাতে সফল হই, সবাই প্রার্থনা করো। আর আমিও প্রে করি যেন প্রতিটা মানুষ সঠিকভাবে নিয়ম মেনে ইউটিউবে গাইডলাইন্সের মধ্যে গিয়ে সমস্তটা নিয়ে ভিডিও করে তারাও এইভাবে এগিয়ে যাক যেমনটা আমি যাচ্ছি। তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। পাশে না থাকলে কিচ্ছু কিন্তু করার নেই, কারণ যে পাশে থাকবে সেই বুঝতে পারবে তার পরিস্থিতি। আর এখানে যেটা প্রেশারে ভাত করেছিলাম, ভাতটা প্রেশার থেকে নামিয়ে বাটির মধ্যে ঢেলে রাখছি, কারণ প্রেশার কুকারে বুলুর ভাত হবে, মানে ওদের বাড়ি যে ডগিটা তার। আর এই দেখো ডাইরেক্ট চলে এসছে একদম বিকেলবেলা, এখন 4:30 বাজে। লাফ দিয়ে উঠেছে, জানো যে আমাকে তো যেতে হবে রুটি করতে। উঠে নিয়ে তাড়াতাড়ি করে জল ভরলাম, বোতল ভরলাম, সমস্তটা করে নিয়ে গেলাম, দিয়ে একবারে ডাইরেক্ট ওখানে রুটি বেলতে গেছি। রুটি বেলে ঠেলে বাড়ি এসে নিয়ে আবার রান্না করেছি মাছের ঝোল, আর ভাত ছিল, মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে সবাই খেয়ে নেবো। আর আজকে আমাদের বাড়ি দুপুরবেলা রান্না হয়েছে চিংড়ি মাছের ঝাল, ইলিশ মাছ ভাপা, শিং মাছের ঝোল, অনেক কিছু আমাদের বাড়িতেও রান্না হয়েছে। গিয়ে রান্নাপাত্র দিয়েছে, খেয়েছি, অনেকটা শান্তি পেয়েছি। এখানে দেখো বালতিতে জলগুলো ভরে রাখলাম, এবার বোতলের জলগুলো সব ভরে রাখি, কারণ জলের প্রয়োজন হবে, খেতে তো জল লাগবেই। আর টাইমে জল না ভরলে এরপরে জল গন্ধ আসলে তখন আর তোলা যাবে না, তার জন্য জল টল সব তুলে রাখছি। আর এখানে এই যে আমার মেয়ে ঘরে বসে বলছে একটা বোতল দাও তো জলে, মানে একটা জলের বোতলও নেবে না, ওকে দিতে হবে, তাই দিলাম। পুচকেটা এসছে, একটা পুচকে পাশের বাড়ি, ওকে দিয়ে কিন্তু দেওয়া করালাম। তারপরে এই যে দেখো, আর এই যে তোমাদের তখন বললাম না যে হাতে ব্যথা নিয়ে পরিস্থিতি এমনই, যে হাতে ব্যথা নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, কিছু করার নেই। কারণ এই নতুন নতুন সবে কাজে ঢুকেছি, যদি বলি আমি যাব না তারা হয়তো রাগ করবে। আর আমার এখন কাজের প্রয়োজন প্রচুর, তাই আমাকে যেভাবে কাজ করাবে আমি করতে রাজি আছি। তাই আমার ভাগনা বউ বলে তুমি এত কমে কাজ করো মামি, তোমাদের আমলি কি, যে একটা কথা বাংলার প্রবাদ আছে, হাতেই কাদায় পড়লে টিকটিকিতেও লাথি মারে, আর যখন হাতি কাদা থেকে উঠে আসে তখন বাঘও ভয় পায়, তাই না? তো এরকমই হচ্ছে একটা অবস্থা। তো আমি কি বলবো, তাই বলেছি যে দেখ আমাকে এখন যদি 2 টাকাও কেউ দেয় কাজের বিনিময়ে আমি তাই করতে রাজি আছি, কারণ এখন আমার পয়সার প্রয়োজন। তো তাই আমি যে যা বলছে তাই করছি, কিন্তু কি করার আছে, কিছু তো করার নেই। এই দেখো পায়ে ব্যথা, তো পাটা মেলতে পারছি না টান টান করে, ওর জন্য গুটাতে পারছি না, টান টান করে মেলে তারপরে রুটিগুলো বেলছি, কারণ রুটিগুলো তো বেলতে তো হবে, তাই না? 10টা বাজলে আমাকে যেতে হবে আবার বাড়িতে গিয়ে যে বললাম রান্না করব, মাছের ঝোলটা করবো, খালি মাছ তো ভাজাই আছে, খালি ঝোলটা করতে বেশি সময় লাগবে না। তারপরে এই যে এক এক করে রান্নাঘর গোছানো, বাসনপত্র গোছানো, রাতের বাসন ধুয়ে রাখা, আর কালকে তো শনিবার, তার মানে সব নিরামিষের জিনিস নামানো, সেগুলোকে ধোয়া মাজা করা সকাল সকাল উঠে করতে হবে, কারণ রান্নাটা তো আমাকে করে থুয়ে যেতে হবে। আর মার ঘরে মা অত মানে না, মা যদি আঁশ খেয়ে নেয় তো সেটা তো আর খাওয়া যাবে না, ওর জন্য আমি আলাদা সকালবেলা উঠেই রান্না করে নেব। আর এখানে দেখো মাছগুলোর জন্য মশলা করে নিয়েছি, আদা জিরা রসুন পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি, আর টমেটো সস দিয়েছি। যখন টমেটো থাকবে না তখন টমেটো সসটা দিয়ে কিন্তু কাজ চালানো যায়, আমরা এইভাবেই চালাই, জানি না তোমরা কেমন কে চালাও বন্ধুরা। তো যদি টমেটো না থাকে, টমেটোর ঘাটতি কিন্তু টমেটো সসে মেটায় বন্ধুরা, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর এই যে শশা কাটছি, শশাটা কবে এনে রেখেছি, কাটা আর হচ্ছে না, জানো তো। তারপরে যে শশাটা কেটে নিয়েছি, কেটে একদম মাছটা হয়ে গেছে, মাছটা নামিয়ে গ্যাস তাক সমস্ত কিন্তু সাবান নির্মা দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, যাতে সকালে উঠে একটা রান্না মোছা দিলেই পরিষ্কার থাকে। আর সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন দেখে অভ্যাস, তাই নোংরা দেখতে পারি না। তারপরে দেখো সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে রাতের বাসনগুলো ধুয়ে নিয়েছি, কারণ সকালে অনেক বাসন হয়, যেহেতু জল ভরে রয়েছে ধুয়ে নিই। তারপরে জল টল ভরে রান্নাঘরে জলের বোতলগুলো সব রেখে, তারপরে তোমার বাইরের বাসনগুলো ধুয়ে সব উবুর করে জামা কাপড় ভাঁজ করে রান্নার বাসন মেজে সমস্তটা করে সকালের কাজটা এগিয়ে রেখেছি। সকালে উঠবো, রান্না করব, হাতে টুকটাকি কাজ করব, সমস্তটাই করব,
তো আস্তে আস্তে করব, সময় লাগবে। আর এখন বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে, আর বেশি ভয়েস দিলাম না তোমাদের সাথে। তোমরা প্লিজ সামনে থেকো। আর আমার বর আমাকে অনেকটা হেল্প করে, তোমরা জানো। তো অনেকে অনেক কমেন্ট করে যে দিদিভাই দাদাভাই অনেক ভালো। তো সত্যি দিদিভাই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার কালকে চলে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।